আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসব। সবসময় তো আপনারা গরু ছাগলের ভিডিওই দেখেন। আজকে একটু ভিন্ন ভিডিও নিয়ে আসছি আমি, কারণ সারাদিন গরুর কাজ করতেছি। গরুর কাজ করার পর বাড়িতে আজ পিঠা বানানো হচ্ছে, নকশি পিঠা, নরসিংদীর বিখ্যাত যেই পিঠাটা, ওইটা। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের মজা লাগবে, দেখতে খুব ভালো লাগবে। খাবেন দাবেন ফুর্তি করবেন, এই তো দুনিয়া নাকি। স্বাগতম রসিক বন্ধুরা। আজ আপনাদের জন্য নিয়ে আসছে নরসিংদীর এক বিখ্যাত নকশি পিঠার রেসিপি। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। চলুন নাড়ুচাড়ু করি। দেখেন আপনারা, এই যে এটা কিন্তু চাউলের গুঁড়ি, চাউল ভাঙ্গায় এই কাইটা করা হয়েছে। আমাদের এলাকায় নরসিংদীর ভাষায় এটারে কাই বলে। এটা ছোট ছোট কইরা আগে আলাদা কইরা ছোট ছোট কইরা এইভাবে রাখতে হবে, সুন্দর কইরা করতে হবে। দেখেন কিভাবে করে, আপনারা দেখেন শিখতে পারবেন। পুরো ভিডিও কিন্তু দেখা লাগবে, ঠিক আছে। এবার দুইভাবে নকশা করতে পারেন। হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ফুললতা আঁকুন, বা নরসিংদীর ট্র্যাডিশনাল পিঠার ছাঁচ ব্যবহার করুন। দেখুন, এভাবে ধীরে ধীরে চাপ দিলেই সুন্দর প্যাটার্ন বেরিয়ে আসবে। আমাদের এই নরসিংদীতে ঈদের আগের রাত পর্যন্ত চলে পিঠা বানানোর ধুম। ছোট ছোট হাত মায়ের সঙ্গে নকশা আঁকতে আঁকতে তৈরি হয় স্মৃতি। ঈদের সকালে এই পিঠাই হয় প্রথম মিষ্টিমুখ। ঈদ মানেই সম্পর্ক, আর নকশি পিঠা হলো সেই সম্পর্কের মিষ্টি স্বাদ। এই ঈদে আপনিও বানিয়ে দেখুন নকশি পিঠা, তৈরি করুন নতুন স্মৃতি। ঈদ মোবারক। দেখুন তারা কি সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে, কি নকশি সুন্দর। দেখেন কিভাবে ফুল উঠাইতেছে, কত সুন্দর করে। নরসিংদীতে তারা খুব দক্ষ, এই পিঠা বানানোর জন্য তারা খুব দক্ষ, পারদর্শী। দেখেন কত সুন্দর করে আঁকতেছে। দেখুন পিঠা বানানোর প্রায় শেষ পর্যায়ে। এখন যে স্টিলের তৈরি দেখেন জিনিসটা, ওটা কিন্তু নিজের হাতে বানানো। এখন পিঠার সাইডটা কাটতেছে, কত সুন্দর করে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এটা হলো নরসিংদীর বিখ্যাত ফুল পিঠা। নরসিংদীর ভাষায় ফুল পিঠা, নকশি পিঠা তো বলেই, নরসিংদীর ভাষায় এটাকে বলে ফুল পিঠা। দেখেন পিঠা কত সুন্দর হচ্ছে, দেখছেন। অন্য অন্য ডিস্ট্রিক্টের যারা এই পিঠা বানাইতে পারেন না, তারা শিখবেন, দেখবেন, বেশি বেশি করে এই ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। আমাদের নরসিংদীতে ঈদ আসলেই ফুল পিঠা বানানোর ধুম লেগে যায়। ঈদ মানেই আমাদের খুশি, আনন্দ। ঈদ আসলেই নরসিংদীর মেয়েদের খুব চাপ পড়ে যায়। তারা ফুল পিঠা বানানোর জন্য ব্যস্ত থাকে সবসময়। প্রতি ঈদেই ফুল পিঠা বানানো নিয়ে ব্যস্ত থাকে, আলোচনা করে, আজকে তুমি আমার পিঠা বানাও, আজকে তুমি আমার পিঠা বানাও। এইভাবে মেয়েরা একসাথে সারিবদ্ধ হয়ে সবাই এই ফুল পিঠাগুলো বানায়। দেখেন কত সুন্দর করে বানাচ্ছে, কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারা অন্য জেলার যে মেয়েরা আছেন, এই পিঠাগুলো বেশি বেশি দেখবেন, তাহলে শিখতে পারবেন।
এটা কিন্তু একটা সৌন্দর্য। এই পিঠা, নকশি পিঠাটা খুব সুন্দর একটা পিঠা। আপনারা ভিডিওতে দেখছেন, কিন্তু নিজেরা তো কখনো বানান নাই। নিজেরা বানায় খাবেন। এই ভিডিওটি বেশি বেশি দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর ভালো লাগলে এই পিঠার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা, তাহলে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল, পরবর্তীতে যাতে আরও কিছু ছাড়তে পারি, দেখাইতে পারি আপনাদের। দেখেন ওরা কিভাবে পিঠা বানাইতেছে, আপনারা এইভাবে দেখবেন, শিখবেন। এটাকে বলে নরসিংদীর ভাষায় ফুল পিঠা। দেখেন কিভাবে তাড়াতাড়ি, কি দ্রুত ওরা কাজ করে। আবার দেখেন আপনারা, এই যে ভিউয়ার্স, দেখেন কত সুন্দর হচ্ছে পিঠা বানানো। নরসিংদীতে এটাই একটা আনন্দ উৎসব। ঈদ আসলেই এই পিঠা বানাবেই। যত টাকা খরচ হয়, এই নরসিংদীতে কিন্তু ঈদ আসলে এই পিঠা বানাবেই। যারা একবারে নিম্ন স্তরে, অনেক গরিব, তারাও কিন্তু এই পিঠাটা বানায়। তাদের বাড়িতেও ডাম ভরা থাকে এই পিঠা, কারণ এটা পূর্বেই কালাম থেকেই এই পিঠা বানানোর চলটা আসছে। এই নকশি পিঠা ভাজা কত যে মজা, এটা তো যে খাইছে তারা বুঝে। ঠিক আছে, আপনারা নিজ হাতে বানাবেন, বানায়া নিজ হাতে সব তৈরি করবেন, তারপরে এই পিঠা ভাজবেন, তারপরে খাবেন। কিভাবে খাবেন সেটাও বলবো। আগে দেখেন কিভাবে তেলে দিয়ে ভাজতেছে। মনে করেন না যে আপনারা যারা যে এলাকায় এই পিঠাটা বানানো হয় না, মনে করবেন না যে এটা সাধারণ না, এটাতে কিন্তু খরচ আছে, অনেক খরচ আছে। দেখেন কিভাবে ভাজতেছে, প্রথম থেকে শুরু করে আপনাদের তো দেখাইতেছি। দেখেন ভাজা হইতেছে, হালকা ভাজা দিছে, লাল হয়ে গেছে। এমন হালকা ভাজা দিয়ে আপনারা উঠিয়ে ফেলবেন, তারপর আরেকটা ভাজা দিয়ে, তারপরে এটারে আপনারা গুড়ের শিরা দিয়ে তারপরে খাইতে হবে। এমনিও খাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু গুড়ে দিলে খুব ভালো হয়, সুন্দর দেখা যায়, পিঠাটা নরম হয়, স্বাদ হয় ভালো। এক এক করে ভাজা হইতেছে, উঠে ফেলতেছে আলাদা করে। আপনাদের সরাসরি দেখাই পিঠা ভাজা, একবারে গ্রামের যেই সরাসরি যেভাবে বানায়া পিঠা ভাজতেছে, সরাসরিভাবে দেখাইতেছি। দেখেন আপনারা ভিউয়ার্স, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি ভিডিও দেখতে হবে। পরবর্তী যদি ভালো ভিডিও আরও পেতে চান, তাহলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সবারই সহযোগিতা লাগে, আপনারা জানেন, একজনের দ্বারা কিছু হয় না। মিলেমিশে করি কাজ, হারি জিতি না হিলাস। পিঠা প্রায় ভাজাও প্রায় শেষ পর্যায়ে। দেখেন এক এক করে সুন্দর করে ওঠাচ্ছে। কত নকশি পিঠা, কত ডিজাইনের পিঠা তারা তৈরি করছে। আমরা ছোটোবেলা যে সময় ছোটো ছিলাম, ঈদ আইলেই এই পিঠার কথা মনে পড়তো, যে এই ঈদ আসতেছে, পিঠা বানামু, এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করতাম, পিঠা বানাইতো দেখতাম বইয়া কাছাকাছি। এখনও আগের এই স্মৃতি মনে পড়ে, তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম।
আপনারা দেখতেছেন, ভিডিওটি বেশি বেশি দেখবেন। শুধু এই ভিডিও না, আরও যা ভিডিও ছাড়বো আপনারা বেশি বেশি দেখবেন, কারণ ভালো কিছু ছাড়তে চাই। বাজা প্রায় শেষ। দেখেন পিঠা কত সুন্দর হচ্ছে। একটা বাইঙ্গা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। এটা কিন্তু গুড়ের শিরা দেওয়া না, শুধু ডাইরেক্ট বাজা পিঠাটা ভাঙ্গা হয়েছে। খুব ভালো হয়েছে, খুব স্বাদ। পিঠা কিন্তু খুব স্বাদ, ঠিক আছে। আর যদি গুড়ের শিরা দেন তাহলে তো বুঝতেই পারতেছেন কেমন স্বাদ হবে।